সবংকান্তের চার্জশিট থেকে বাদ গেল মানুষ ভূঁইয়ার নাম। তৃণমূল নেতা খুনে বাদ তার ভাই বিকাশ ভূঁইয়ার নামও বাদ পড়ল সবংয়ের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির নামও। বিধানসভা ভোটের আগে সবংয়ে খুন হন তৃণমূল নেতা জয়দেব জানা এবং সেই মামলায় নাম জড়ায় মানুষ ভূঁইয়া সহ মোট 14 জনের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চম্পক দত্ত। চম্পক, কি খবর রয়েছে? দেখো, আজকে যে চার্জশিট জমা পড়েছে আদালতের কাছে, সেই চার্জশিটে দেখা যাচ্ছে যেখানে মানুষ ভূঁইয়া, তার ভাই বিকাশ ভূঁইয়া এবং অমল পান্ডা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, এই তিনজনের নাম কিন্তু চার্জশিটে নেই। যদিও আজকে চার্জশিট গ্রহণ করা হয়নি, তার কারণ যখন এই চার্জশিটটি গত 1 ডিসেম্বর পুলিশ জমা দিয়েছিল আদালতে, আজকে তার হিয়ারিং ছিল। সেই হিয়ারিং এর সময় বিচারক জানতে চান যে এই তিনজনের নাম কেন বাদ দেওয়া হয়েছে। যেহেতু আজকে আয়ও, এই কেসের যে মূল আয় হচ্ছে আনন্দ মন্ডল, আনন্দ মন্ডল আজকে আয়ও ছিল না, সেই কারণের জন্য আজকে হিয়ারিং কিন্তু স্থগিত রাখা হয়েছে। আগামীকাল এই হিয়ারিং হবে এবং আয়োগকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই কারণটা দর্শানোর জন্য যে কেন তিনজনকে বাদ দেওয়া হয়েছে, এই কারণের জন্য আগামীকাল হিয়ারিং হবে। আজকে হিয়ারিং স্থগিত হয়েছে। ধন্যবাদ। শিশু পাচার থেকে নোট বিতর্ক। বিরোধী শিবিরকে যখন পাশে টানার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, তখনই সরকারের বিরুদ্ধে বিধানসভায় একজোটে অনাস্থা আনল বাম ও কংগ্রেস। 5.5 বছরের মমতা জামানায় এই প্রথম একজোটে তার বিরুদ্ধে অনাস্থা আনল বিরোধী জোট। অনাস্থায় দলত্যাগী বিধায়কদের ভূমিকা কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। সোমবারই বিধানসভায় দাঁড়িয়ে শিশু পাচার ও নোট বিতর্কে বিরোধী ঐক্যের ডাক দেন মুখ্যমন্ত্রী। নীতিগত প্রশ্নে আপত্তি থাকলেও মোদীর সমালোচনা ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত হন আব্দুল মান্নান, সুজন চক্রবর্তীরা। 24 ঘন্টার মধ্যে পালা বদল। মঙ্গলবারই বিধানসভায় সরকারের বিরুদ্ধে একজোটে অনাস্থা আনার নোটিশ দিল বাম ও কংগ্রেস। বিরোধীদের যুক্তি, মানুষের আস্থা হারিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। সরকার যেভাবে চলছে তাতে এই সরকারের প্রতি আস্থা থাকার মতো কোনো কারণ নেই। মানুষেরও সরকারের প্রতি আস্থা নেই। শাসক দল সেটা যথেষ্ট ভালো বোঝে বলেই তাদের 1,27,000 ভোটে জিততে হয়। সবাই স্বাক্ষর করে একটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি। নিয়ম হচ্ছে যেদিন এটা উঠবে তার আগে, যদি 1 ঘন্টা আগে হাউস শুরু হওয়ার 1 ঘন্টা আগে দেওয়া হয় সেই দিনে উঠবে, তার নাহলে যদি যেদিন দেওয়া হবে তার পরের দিনে সেটা উঠবে। বিধানসভার পর উপনির্বাচন, ঘাসফুল ঝড়ে রাজ্যে কার্যত নিশ্চিহ্ন হাতহাতুড়ি। সরকারের দাবি মানুষ তাদেরই পাশে। তারপরও অনাস্থা প্রস্তাব কেন? সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না কেন্দ্রীয় হারে। আমরা দেখতে পাচ্ছি সুপার স্পেশালিটি হাসপাতালগুলো নামে শুধু রং করা হয়েছে, কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। আমরা দেখতে পাচ্ছি 2 মাসের বেশি সময় ধরে রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এপিএল বিপিএল কার্ডে কেউ কোনো রেশন পাচ্ছে না, এমনকি কেরোসিন পর্যন্ত পাচ্ছে না। গ্রামের মানুষ যারা কেরোসিনের উপর নির্ভরশীল, যে অসহায় অবস্থার মধ্যে দিয়ে পড়েছে। প্রতারণার টাকা, জালিয়াতির টাকা, তোলাবাজির টাকা, তাই দিয়ে তলা পর্যন্ত শুধুমাত্র কেনাবেচার দৃষ্টিভঙ্গি থেকে, দখলদারি দৃষ্টিভঙ্গি থেকে সরকার চলছে। রাজনৈতিক মহল বলছে শিশু পাচার ও নোট ইস্যুতে বিরোধীদের পাশে নিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি সরকার পক্ষ ও বিরোধীরা কিছুটা কাছাকাছি আসছেন? এক্ষেত্রে রাজনৈতিক অ্যাডভান্টেজ মুখ্যমন্ত্রীর। সম্ভবত সেই অস্বস্তি এড়াতেই তড়িঘড়ি অনাস্থা এনে নিজেদের সরকার বিরোধী ভাবমূর্তি ধরে রাখলো বিরোধীরা। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীরা ঐক্যবদ্ধভাবে আনলেও তার ফল কি হতে চলেছে সকলের জানা। কিন্তু দলত্যাগী বিধায়করা হুইপ জারি করার পর কি ভূমিকা নেবে সেদিকেই কিন্তু নজর থাকবে সকলের। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী। সংঘর্ষ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে চলে গুলি। স্থানীয় কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের দখল নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর বিবাদ এর আগেই হাইকোর্ট অব্দি গেছে, তাতেও গুলি বোমার লড়াই থামেনি। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চলল দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত কোন পক্ষের দখলে থাকবে তা নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর বিবাদ পৌঁছেছে হাইকোর্টে, কিন্তু তাতেও বোমা বন্দুকের লড়াই থামেনি। মঙ্গলবার স্থানীয় যুব তৃণমূল নেতা আমানুল্লাহ গোষ্ঠীর বনাম ব্লক তৃণমূল কনভেনর আব্দুল মান্নান গাজী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়। দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি, গুলিও চলে। গুরুতর আহত হন একজন। আমার মার্ডার করে দিই, মেরেই দিত। পুলিশ ওই টাইমটা না এলে ওরা ব্ল্যাঙ্ক ফায়ার করেছে 30-35 খানা।
জানে যে ওর ভাইও আসবে তুলতে, ওরও মেরে দেবো, এরকম প্ল্যান করে ওরা গুলিও চালিয়েছে প্রচুর। আমি শুয়ে পড়েছিলাম, পুলিশ সঙ্গে সঙ্গে এসে তারপর আমাকে উদ্ধার করে। অবস্থা সামাল দিতে পুলিশ এলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর কথা স্বীকার করেননি কোনো পক্ষই। আরে কিছু অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী, তারা কয়েকদিন ধরে রাউডিগিরি করছে আমান লস্করের নেতৃত্বে। এই সমাজ বিরোধীদের দৌরাত্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে কঠোরভাবে করা হয়েছে। তৃণমূল সমর্থকদের উপরে তারা আক্রমণ করে, একজন হাসপাতালে ভর্তি আছে। পরে অতিরিক্ত বাহিনী গিয়ে অবস্থা আয়ত্তে আনে, গ্রামে ঢুকে তল্লাশি শুরু করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।